দেশের অন্যান্য স্থানের মতো পাবনায় ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সকাল থেকে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বন্ধ রয়েছে শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায় স্কুল খোলা, শিক্ষকরা বিদ্যালয়ে এসেছেন, কিন্তু তারা কর্মবিরতি পালন করায় কোনো ক্লাস নেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। স্কুলে এসে ক্লাস না হওয়ায় মন খারাপ শিক্ষার্থীদের। বার্ষিক পরীক্ষা নিয়ে হতাশ তারা। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, আমাদের যেন ক্লাস হয়, এই জন্য আমরা খুব টেনশনে আছি। ক্লাস না হলে আমরা বার্ষিক পরীক্ষায় পাস করব না। আমরা চাই আমাদের যেন ক্লাস হয়, কারণ আমাদের সামনে বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের দাবি, কেন্দ্রীয় শিক্ষক সংগঠন যে কর্মসূচি দিয়েছে তা পালন করা হচ্ছে। দাবিগুলো দীর্ঘ বছর ধরে মানা হচ্ছে না। দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান তারা। দীর্ঘদিন আমাদের কোনো প্রমোশন নাই, আর আমাদের 13তম গ্রেড ছিল, মানে বেতন স্কেল হচ্ছে, সেটা আমাদের 11তম গ্রেড দিছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কার্যকরী হয়নি। এটার জন্য আমরা দাবি দেওয়া করছি। কেন্দ্রীয় কর্মসূচি অংশবিশেষ হিসেবে আমরা পাবনা সদর উপজেলার সকল সহকারী শিক্ষকবৃন্দ প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি, এবং এটা আমাদের 3টি দাবির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি কেন্দ্রীয় নেতৃবর্গের নির্দেশ মতে চলমান থাকবে। হ্যাঁ, আমি মনে করি অবশ্যই শিশুদের আমরা যদি না পড়াই তাহলে তো বিরূপ প্রভাব পড়বেই, কিন্তু সেক্ষেত্রে তো আমাদেরও তো একটা চাওয়া পাওয়ার বিষয় আছে। আমরা টিচার মানুষ, কেনই বা মাঠে যাব? আমরা টিচার মানুষ, কেনই বা আন্দোলন করব? এটা তো আসলে আমাদের অধিকার। আমরাও চাই না, আমাদেরও তো সন্তান আছে। আমরা কি চাবো যে অন্য সন্তানদের কোনো ক্ষতি হোক? অবশ্যই চাবো না। এদিকে বার্ষিক পরীক্ষার সামনে শিক্ষকদের এমন কর্মসূচি পালনে ক্ষুব্ধ অভিভাবক সহ সচেতন মহল। ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা যাতে ব্যাহত না হয় এবং এই পরীক্ষা যেন সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয়, সেই জন্য এই আন্দোলন স্থগিত করে হলেও তাদের ভবিষ্যতের চিন্তা করে তাদের এই কর্মসূচিটা পালন করা উচিত বলে আমি মনে করি। আমরা আশঙ্কা করছি একজন অভিভাবক হিসাবে যে সামনেই বাৎসরিক পরীক্ষা, প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদের, তাদের এই কর্মবিরতির কারণে আমাদের সন্তানরা পড়াশোনায় এবং পরীক্ষায় বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, আগামী 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। আগামী 1 তারিখে ডিসেম্বরের 1 তারিখ থেকে স্কুল পর্যায়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলবে। এই মুহূর্তে আসলে সহকারী শিক্ষকদের যে আন্দোলন, এটা আসলে যৌক্তিক আমার কাছে মনে হয়নি। তাদের যে 3 দফা দাবি, সেটা বাস্তবায়নের জন্য এই বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে, তৃতীয় প্রান্তিক মূল্যায়নের আগ মুহূর্তে এই ধরনের আন্দোলন আমার কাছে যৌক্তিক মনে হয়নি। শিক্ষকদের উচিত যে ছোট ছোট ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, বাংলাদেশের যে ভবিষ্যৎ নাগরিক তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত বার্ষিক পরীক্ষাটা শেষ করুক, তারপরে প্রয়োজন মোতাবেক তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী করণীয় নির্ধারণ, সেটা তাদের বিষয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী পাবনা জেলায় 1136টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।